না আমল করতে করতেই একদিন ইনশাআল্লাহ মজাও আসবে, একদিন মজা লাগবে। আজকে যেরকম করতে কষ্ট হয় তখন ছাড়তে কষ্ট হবে। আজকে তো করতে কষ্ট হইতেছে, মন চায় না করতে। তখন দেখা যাবে মন ছাড়তে আর চাবে না। তখন হয়তো দেখা যাবে জানের উপরও চোট আসতে পারে, তখন বলবে জান যায় যাক কিন্তু ছাড়বো না, কেন তখন এরকম মজা লাগবে। আর এটা একদিনে হবে না, বললাম না এটার জন্য সময় লাগবে। আবার করাটা কন্টিনিউ হইতে হবে, সব সময় প্রতিদিন করাটা হইতে হবে, কন্টিনিউ হইতে হবে, মধ্যখানে ছাড়া যাবে না। ছাড়লে যতটুকু আগে বাড়ছিল শয়তান আর নফস অতটুকু এর চেয়ে ডাবল পিছায় দিবে। হ্যাঁ, এটাই সত্য। যতটুকু আগে বাড়ছিল এর থেকে ডাবল শয়তান পিছের দিকে নিয়ে যাবে। এই জন্য আমলটা কন্টিনিউ করতে হবে। এটা ভাবা যাবে না যে কিছু তো হইতেছে না। অনেকে বলে নামাজ পড়া দেখছি কিচ্ছু হয় না। হ্যাঁ বলে না, দোয়া কইরা দেখছি কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, আসলে তুমি এইখানেই ফেল মারছো, ফেল এইখানেই হয়েছে। হোক আর না হোক, ওই আল্লাহওয়ালার কথা মতো, আল্লাহওয়ালার ওই কথা মতো যতবারই লাভবাহিক বলে অতবারই লা লাভবাহিক আসে। যতবারই বলতেছে লাভবাহিক অতবারই কি আসতেছে? লা লাভবাহিক, কবুল না। তো যুবক শোনা ফেলছে, শোনা ফেলে বলতেছে চাচা খামাকা কষ্ট করেন কেন, শোনেন না লা লাভবাহিক আসতেছে। তো বাতিজা বলতেছে বাতিজা তুমিও শোনা ফেলছো? বলে হ্যাঁ। কতদিন ধরে আজকে এই মুহূর্তে শুনলাম? তুমি তো আজকে শুনতেছো, আমি যুগ দর যুগ শুনতেছি। কিন্তু বাতিজা এই দরজা ছাইরা যাব তো যাব কোথায়? আরেকটা দরজা দেখা আমারে। যখন মুখ দিয়া বলছে এটা ছাইরা যাব তো যাব কোথায়, এই দুয়ার ছাড়া তো যাওয়া যাবে না, গেট ছাড়া দরজা ছাড়া কোথায় যাবে? আর তো কোনো জায়গা নেই। বলে তারপরে যখন লাভবাহিক বলছে জবাব আসছে, তখন জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে, হেরেম কাপায়া জবাব আসছে যে বন্দা আমি উপস্থিত, এটাও কবুল করলাম, পিছের গুলোও করলাম, সামনে যতদিন আসবি সবগুলা কবুল করব। এই জন্য শয়তান মাঝে মাঝে মনে ভাব নিয়ে আসে যে কোরা তো দেখতেছি কিছু তো হয় না, কিন্তু এটার খণ্ডনের রাস্তা হলো এটা মনকে বলা যে আর যাবি তো যাবি কই, কোনো জায়গা থাকলে তো যাবি, আর তো কোনো জায়গা নেই, কোথায় যাবে, কোথায় যাবা? যখন মনকে এটা বলবো তো এটি নফসের জন্য শয়তানের জন্য অ্যাটম বোম হয়ে দাঁড়াবে। সে বুঝবে যে আমার জন্য মিসাইল তৈরি করে ফেলছে। যতবার এই কথা মনে আনবো ততবারই ওই কথা বলবে, আর এই কথায় আল্লাহর আরশ হেলায়া দিবে, আল্লাহর আরশ হেলায়া দেয়, আল্লাহর রহমত টাইনা নিয়ে আসে যখন বান্দা এই কথা বলে। এই জন্য একটা ছোট্ট দোয়া আছে, আল্লাহ ওয়ালারা তাজরিবা করে দেখছেন, পরীক্ষা করে দেখছেন। আল্লাহুম্মা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। এই দোয়া এরকম দোয়া, এরকম দোয়া যে এটা মারতে দেরি
শিখা মারুক আর না শিখা মারুক, এই তীর এরকম তীর যে এটা কখনো তার নিশানাকে কোনোদিন ভুল করে না। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কেননা এখানে বিরাট একটা স্বীকারোক্তি বন্দা দিয়া ফেলছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। সার কথা হলো, আল্লাহ তুই, তোমার গাটি ছাড়া তো কোনো গাটি নেই, তোমাকে ছাড়া তো কাউকে চিনি না। যাবো তো মালিক, যাবো কোথায়, তুমি ছাড়া তো কেউ নাই। এটা বিরাট বড় কথা। এই জন্য দোয়া করেন, কথাগুলো আল্লাহ আমার দিলও গাইথা দেখ, আপনাদের দিলও গাইথা দেখ। আল্লাহ আমল করার তৌফিক দেখ। যত রোকাউট আছে আমলের রাস্তায়, আমলের রাস্তায় কিন্তু ডাকাত বসে। যেই রাস্তায় লেনদেন বেশি, আসা যাওয়া বেশি, ওই রাস্তায় কিন্তু ডাকাত থাকে। যেই রাস্তায় জানে যে এই রাস্তায় আসা যাওয়া টাকা পয়সার বেশি, যেই ঘরে মাল থাকে ওই ঘরের উপরই মানুষের চোখ থাকে। বুঝাইতে পারতেছি? আমলের আল্লাহ কবুল, আমল করারও তৌফিক দেন, আর আল্লাহ সমস্ত বাধা বিপত্তির থেকে আমাদেরকে হেফাজত করে। কেননা এই রাস্তায় বড় বাধা, বড় বিপত্তি, এক তো নফসের, এক তো শয়তানের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতেরও না মানুষেরও, সর্ব জায়গার থেকে বাধার বাধা আসবে। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, কুল আউযু বিরাব্বিন নাসও দোয়া। কোরআনের আয়াত যেরকম, এটা আবার দোয়া এরকম। আয়াত সূরা, আবার এটা দোয়াও। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। প্রথম স্বীকারোক্তি দিছে, তারপরেই আওয়াজ আসবে, এবার চাস তো চাস কি বল, তখনই পরেরটা কার্যকরী হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম তিনটা হইল আল্লাহকে রাজি করার জন্য, কুল আউযু স্বীকারোক্তি, পরেরটা হলো দোয়া, যে আল্লাহ আমাকে বাঁচান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, যে আল্লাহ সমস্ত বাধা বিপত্তির থেকে বাঁচায় রাখে। তারপরে যখন আমল হইতে থাকবে, তো ইনশাআল্লাহ ইস্তিমরারের সাথে কন্টিনিউ যখন করতে থাকবে, তো আস্তে 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 একদিন আসবে মজা, আসবে মজা, এমন মজা আসবে, এখন যেরকম করতে কষ্ট, তখন ছাড়তে এর চেয়ে শতগুণ বেশি কষ্ট হবে। ইনশাআল্লাহ ছাড়বেই না। তখনই কিন্তু মৌতের সময় পড়তে পড়তে মরবে। আছে না, কলেমা পড়া মরল, কলেমা ও ওদিন পড়া মরে নাই, ও তো কলেমা আগের থেকে পড়তেছে। পড়তে 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 কলেমা রগরেশায় এরকম ঢুকছে যে মৌতের সময় পর্যন্ত কলেমা পড়া জান দিতেছে, যে জান দিব কিন্তু কলেমা পড়া দিব, এছাড়া দিব না। কেন ফেরেশতা তো জান নিতে চায়, যে আমাকে দিয়া দাও, কিন্তু ওই ব্যক্তি কি বলে, জান দিব কিন্তু কলেমা পড়া দিব, এছাড়া দিব না, এছাড়া। তখন কলেমা পড়ে তারপরে জান দেয়। আমরা বলি কলেমা পড়ে মরে গেছে, না, অবশ্যই, কেননা কলেমা ও আগে অভ্যস্ত ছিল। আর আল্লাহ কোরআনে এক জায়গায় ইঙ্গিত দিছেন, ওয়ায়ুসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। যদি তোমার অভ্যাস থাকে, তাইলে আমরা এই তুফানের সময়ও তোমাকে মনে করায় দেব। মৃত্যুর সময়টা বড় ক্রিটিক্যাল সময়, বড় কষ্টের সময়।
সাকারাতুল মউত কোনো আসান জিনিস না। আল্লাহ রসুল পর্যন্ত বলছেন ইন্না লিল মউতি লা সাকারাত। ইয়া আয়েশা, আম্মা জানের বুকে মাথা রেখা জান দিয়েছেন আল্লাহ রসুল। বলছে আয়েশা, মৃত্যুর যাতনা বড় কঠিন। দুজাহানের বাদশাহ যদি বলে, কিন্তু তারপরও আল্লাহর ওয়াদা আছে, এই কঠিন সময়ও আমরা তোমাকে ওটা মনে করায় দিব। সবাই যে কলেমা পড়া মরে এরকম না, কাউকে দেখবেন আল্লাহ বলছে আর শেষ। এটাও কলেমার অংশ, এটাও ইমানিয়াতের আলামত। কেন ও আল্লাহ আল্লাহ এত বলতো, মৌতের সময়ও আল্লাহ আল্লাহ মনে করায় দিচ্ছেন। আর ও বলছে না আল্লাহ বলবো তারপরে জান দিব, এর আগে দিব। আল্লাহ পুরা তারপরে জান দিছে। এই জন্য দোয়া করা চাই যে বাধা বিপত্তি আল্লাহ আমাদের থেকে দূর করে দেন। আর সব সময় এটাকে করতে পারি, আমল করতে পারি। কেননা মেরে দোস্ত, এতগুলা কথা এই জন্য বললাম যে আসলে আজকে আমরা ভাবি না। একটা কথা ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, সব সময় মাথায় রাখা দরকার ছিল যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। এটা কিন্তু বাবার বিষয়, যে আল্লাহর সাথে রসুলের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। কারণ এই দুই সম্পর্কই কাজে দিবে, দুনিয়ার কোনো সম্পর্ক কাজে দিবে না। কিন্তু আল্লাহর সাথে যার সম্পর্ক হবে, আল্লাহর সাথে যার সম্পর্ক হইল, আল্লাহর সাথে যার সম্পর্ক হইল, তো আল্লাহ তো দুনিয়া আখেরাত মুহূর্তে মুহূর্তে কদমে কদমে আল্লাহ ওর খেয়াল করবে, হেফাজত করবে। ওকে আল্লাহ হেফাজত করবে, সমস্ত গাটির ভিতরে আল্লাহ হেফাজত করবে যার সাথে আল্লাহর সম্পর্ক হইল। কেননা আমরা মুহতাজ তো আল্লাহর মুহতাজ, আর কারো মুহতাজ। আমরা মুখাপেক্ষী কিন্তু আল্লাহ। কেননা আল্লাহ নিজে বলছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী কার? আল্লাহ। আল্লাহর মুখাপেক্ষী আর কারো না। জন্য সমস্ত সমস্যার সমাধান হবে দুনিয়া আখেরাতে। সমস্ত সমস্যা সমাধান হবে আল্লাহর সাথে যার সম্পর্ক আছে। যেমন মানুষ দুনিয়াতে সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে, দুনিয়াবি সম্পর্ক এটা তো দুনিয়াতেই শেষ, মৌত পর্যন্ত থাকবে, এর বেশি আর আগে বাড়বে না, এটাই সত্য। কিন্তু আল্লাহর সম্পর্ক অন্য সম্পর্ক, আল্লাহর বান্দার সম্পর্ক অন্য সম্পর্ক। এটা অটুট সম্পর্ক, চিরদিন থাকবে। আর আমরা আল্লাহর মুহতাজ, মুখাপেক্ষী। সম্পর্ক ছাড়া, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া কোনো সমস্যারই সমাধান করা যাবে না। এই জন্য গত মাসেও বলা হয়েছিল মনে হয় যে আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া আল্লাহকে পক্ষে নেওয়া যায় না। আল্লাহকে যদি পক্ষে না নেওয়া গেল, তাহলে আল্লাহ নিজে শুনে দিতেছেন ফাতাকা কুল্লা শাই, যা তোমার কাছে আছে, যা তোমার চতুর্দিকে আছে, যা তোমার মনের ভিতরে আছে, যা কিছু তোমার ভাবনার ভিতরে আছে, যা কিছু আমার সৃষ্টির ভিতরে আছে, সব তুমি হারায় ফেলবে, সব তোমার বিরুদ্ধে চলে যাবে। ফৌত হয়ে যাওয়া মানে তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার বিরুদ্ধে যাবে, তোমার পক্ষে যাবে না। এই জন্য কিয়ামতের দিন দেখা যাবে সন্তানও মা বাবার বিরুদ্ধে যাবে। আবার এটাও দেখা যাবে কোন সন্তান মা বাবার পক্ষে যাবে। এরকম পক্ষে যাবে যে পাল্লা ঝুঁকতে চাবে না, সন্তান পাল্লায় চৈরা মাটিতে লাগায় দেবে, এরকম পক্ষে যাবে।
সন্তান পাল্লায় চড়বে, ফেরেশতারা হাত করে তাকায় থাকবে, এ করে কি? আল্লাহ বলবে এ যা করে ঠিক করে, এ ভুল করতেছে না ঠিক করতেছে। এই জন্য আল্লাহ বুঝেইছেন বাবা উচিত আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কতটুকু। সব সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে, কিন্তু এই দুইটা সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না। এই দুইটা সম্পর্কই সব জায়গায় কাজে লাগবে, এই দুইটা সম্পর্কই সব জায়গায় দেখা হবে যে দুইটা সম্পর্ক আছে কিনা, আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে। এই জন্য কথা লম্বা হবে না, আমাদের বাবা উচিত। আর যাদের দিলে আগ্রহ থাকে, যেমন দুনিয়াতে আগ্রহ থাকে বড় বড় মানুষগুলোর সাথে সম্পর্ক করার আগ্রহ থাকে, সবার আগ্রহ, ঠিক এরকম আপনার আমার দিলেও আগ্রহ থাকতে হবে যে আমি আল্লাহর লোকের সম্পর্ক করতে চাই, আল্লাহ রসুলের সাথে করতে চাই। এটার মজাই ভিন্ন। যারা করছে, যাদের আল্লাহ রসুলের সম্পর্ক যাদের ভাগ্যে জুটছে, হয় ওটার মজা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ওটার মজা কত, যদি মজাই না হইতো তাইলে দুনিয়ায় জানে মানুষ, কান্না মানুষের সহজে আসে না, আর কান্না একটা ভালো লক্ষণ না, দুঃখের লক্ষণ কান্না, ঠিক না? কি বলেন? খুশির লক্ষণ নাকি কান্না? খুশিতে কেউ কাঁদে? সব দুঃখে কাঁদে, ঠিক না? তাহলে আল্লাহওয়ালারা এই কথা বলতেন না যে হামে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে, আমাদের তো মজা আসে আপনার সামনে কান্নায়। তাহলে ওরা সারা রাত্র কাঁদতেন না, ওদের চোখে সবসময় পানি থাকতো না, ওরা সবসময় পানি জড়াইতো না। এটা আপনি বুঝবেন না, যখন সম্পর্ক হয়ে যাবে তখন যাদের হয়েছে ওরা বোঝে। এই জন্য ওরা একটাই কথা বলে, একটা কথাই বলে যে দুনিয়াওয়ালাদের তো দুনিয়ায় মজা আসে, আমাদের কিছুতে মজা আসে না, আমাদের তো কান্নায় মজা আসে, কানতে পারলে মজা পাই। এই জন্য সারা রাত্র ওরা কানতে থাকে, মুসল্লায় কানতে থাকে, পুরা কানতে থাকে। উর্দুতে বলে বিলবিলানা, বিলবিলাইতে থাকে। বাচ্চা যেরকম জ্ঞান জ্ঞান করতে থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে আর জ্ঞান জ্ঞান করতে থাকে, ঠিক ওরা সারা রাত্র এরকম জ্ঞান জ্ঞান করতে থাকে আর চোখ দিয়ে পানি ছাড়তে থাকে, তারপরে মজা পাইতে থাকে। এই জন্য আমাদের ভাবা উচিত, এতগুলা কথা এই জন্য বললাম, ভাবা উচিত যে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটুকু হবে, আল্লাহ রসুলের সাথে কতটুকু হবে। মেরে দোস্ত, বুঝি আর না বুঝি, মানি আর না মানি, এই দুই সম্পর্কই চিরদিন থাকবে, না এলে আর কোনো সম্পর্ক থাকবে। এই সম্পর্ক এখনো কাজে দিবে, মরার পরেও কাজে দিবে, প্রত্যেকটা ক্ষেত্রে কাজে দিবে। আর এটাই দেখা হবে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, রসুলের সাথে আছে কিনা। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে ক্ষেত্রে পৌঁছার আগে, গাটিতে পৌঁছার আগে আল্লাহ ব্যবস্থা করে রেখে দেবে। গাটিওয়ালারা বুঝবে যে আসতেছে সে আল্লাহর লোক। কার লোক? কার লোক? আল্লাহর লোক। আল্লাহ আগেই বুঝিয়ে দিবে আমার লোক আসতেছে। কিন্তু সম্পর্কওয়ালারা যেরকম আগেই খবর দিয়া দেয় আমার লোক আসতেছে, আছে, আমি খুলা বলতেছি না, কিছু কিছু সম্পর্ক দুনিয়াতেও আছে, আগেই খবর দিয়া দেয় আমার লোক আসতেছে, খেয়াল রেখো রাস্তায় রাস্তায়, ঠিক না? আল্লাহ গাঠিতে গাঠি খবর দিয়ে দিবে আমার লোক আসতেছে। যাওয়ার আগেই গাঠি প্রস্তুত থাকবে। যিনি হাদিসে আছে প্রত্যেক গাঠিতে তাকে সালাম দিবে, তাকে গার্ড অব অনার দিবে, তাকে স্বাগত জানাবে। আর কি বলবে? মারহাবান বিক, আপনার কোনো সমস্যা নেই,
কি বলবে? আপনার কোনো সমস্যা? এটা হবে আপনি যদি আমাদের উপরে নারাজ হয়ে যান, তাইলে সমস্যা আমাদের হবে, আপনার হবে না। দয়া করে আপনি আমাদের উপরে নারাজ হবেন না। হ্যাঁ, আছে ঘাটিতে যদি কারো উপরে নারাজ হয়ে গেল তো কোম্পানির উপর পর্যন্ত চলে যায়, খারাপ ব্যবহার করছে, তো দেখা যায় এক জায়গাটা আরেক জায়গায় চলে যায়। তখন ঘাটিওয়ালারা বলবে আপনি নারাজ হইলে অসুবিধা আছে, আমরা তো হবই না, আপনি নারাজ হবেন না। এই জন্য বাবা উচিত আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কতটুকু, আল্লাহ রসুলের সাথে কতটুকু, এটা বাবাও উচিত। বাবার হুকুম আছে এটা, যে বৈশা ভাবা, যেটাকে আরেক শব্দে বলে, আমি তো অন্য শব্দ ব্যবহার করলাম, যে মাওলারে কতটুকু পাইলাম, আল্লাহ রসুলরে কতটুকু পাইলাম, আল্লাহ কতটুকু পাইলাম, আল্লাহ রসুল কতটুকু পাইলাম, আল্লাহর কতটুকু কাছে হইলাম, আল্লাহ রসুলের কতটুকু কাছে হইলাম, আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু হইল। দুনিয়ায় সম্পর্ক হইল তাতে কি আসে যায়? এটা তো মরতে দেরি, সম্পর্ক শেষ হতে দেরি হবে না। কোনদিন আর স্মরণ রাখবে না, আমাকে ভুলা যাবে। দুনিয়ার মানুষের স্বভাবই হলো ভুলা যাওয়া। দুনিয়ার মানুষের স্বভাব ভুলা যাওয়া। আমরা ভুলে গেছি। আমি বহুতবার দেখাইছি আপনাদেরকে, মা বাবাকে স্মরণ রাখছে তো কয়জন সন্তান রাখছে? কয়জনই নিজ ইচ্ছায় ডেলি 5 ওয়াক্ত নামাজের পরে নিজ ইচ্ছায় নিজের থেকে স্মরণ করা মা বাবা জীবিত থাকুক আর মৃত্যু হয়ে যাক, কয়জন আমরা মা বাবার জন্য দোয়া করি? কয়জন সকালে ওইটা 1 টাকা মা বাবার নামে দান করি? 1 টাকা, যে আমি 1 টাকা আগে দান করব মা বাবার নামে, তারপরে বাড়ির থেকে বাহির। কয়জন করি? আমি তো আপন সন্তান, আমি তো বাবাকে ভুলে গেছি। বাবার বন্ধু বাবাকে কি করে স্মরণ রাখবে? কি বলেন? আত্মীয় স্বজন কি করে রাখবে? আমি তো ভুলে গেছি, আমি সন্তান হয়ে তো ভুলে গেছি। আমি তো ডেলি সকালে উঠে 1 টাকা বাপের জন্য দান করি না, কিন্তু ডেলি 1 টাকা বাপের দরকার ছিল, বড় দরকার। কিতাবে আছে, হাদিসে আছে, মুর্দাদের কবরের উপরে বক্স লাগানো থাকে। যেমন আমাদের মসজিদে দান বক্স থাকে না, এরকম বক্স লাগানো থাকে। আপনজনরা যে আমল করে নুরানি হয়ে ওই বক্সে ঢোকে, আর সে যখন দেখতে থাকে, পাইতে থাকে, তো পাশের কবরের সাথে সে ঈর্ষাও করতে থাকে, যে দেখো আমার গুলাকে আমি মানুষ বানায় রেখে আসছি, ডেলি আমার জন্য সকাল বিকাল পাঠায়, তোমাদের গুলা দেখো পাঠায় না। তো যাদের পাঠায় না ওরা ওইখান থেকে বৈশা মন আরো খারাপ করে আর বদদুয়া করে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করো। আমি তো আমারটা করে আসছি, আল্লাহ এদেরকেও ধ্বংস করো, বদদুয়া দিতে থাকে। কয়জন আমরা 1 টাকা দিয়ে ডেলি বাহিরন? রাগ হয় না আমার কথা? এই জন্য মেরে দোস্ত, মেরে আজিজ, বাবা উচিত যে আল্লাহ আমি কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো, রসুলের সাথে কতটুকু। এটার জন্য আল্লাহ আমাদেরকে রাস্তা বাতায়া দিছে, আমল দিছে, যে আমল করতে থাকো। আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, তরশু না হোক, এই মাসে না হোক, আগামী মাসে না হোক, এই বছর না হোক, আগামী বছর, একদিন না একদিন সম্পর্ক হবেই। হবেই। দুনিয়ার জিনিস দিয়া সহজে বুঝা আসে, ঠিক না? কি ভালোবাসি কয়া চিঠি দিলেই তো ভালোবাসা ওই দিন হয়ে যায় না, ঠিক না? ওই দিন হয় নাকি? আরো কত রাস্তায় ঘুরাইতে থাকে, ঘুরাইতে 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 একদিন যায়া হয়, ঠিক না? আর যেদিন হয় ওই দিন পিছনেরটি সহ হয়, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? আল্লাহর সাথে ওরকম আমল দিছেন, একদিনে হবে না,
করতে থাকতে হবে। বললাম না, প্রথমেই বলে নিছি আমি যে ছাড়া যাবে না, কন্টিনিউ করতে হবে, দোয়া করতে হবে আল্লাহ বাধা বিপত্তি যেন না আসে। শয়তান নফস বাধা দিতে থাকবে। হ্যাঁ, শয়তানের কাজ দুধ মাঝে মাঝে ফাটায়ও দেওয়া যায়, ফাইটাও যায়, আবার ফাটায়ও, দুধ ফাটায় দেওয়া যায় কিভাবে জানেন? জানেন না? না জানেন না? লেবুর একটা ফোঁটা দিয়া দেখেন, বাজারে যেতে যেতে ফেটে যাবে। ফাটা বোঝেন? ছানা হয়ে যাবে, ফেটে যাবে। শয়তানও মাঝে মাঝে ফাটায় দেয়, নফসও মাঝে মাঝে ফাটায় দিব। ফাটায় দেওয়া মানে কি? মজা পাবেন না, মনের ভিতরে ঢুকায় দিবে। ডাইকা লাভ কি? হয় ডাইকা লাভ কি? তাহলে ওই হাদিস মনে করেন, ডাইকা লাভ কি? 200 বৎসর মূর্তি মূর্তি বলছে, বুলে সামাদ বলছেন। 200 বৎসর সনম সনম বলছে, বুলে সামাদ বলছে। আমি বলবো এই বুলে সামাদটাও আল্লাহই মন দিয়া বের করে দিয়েছে দুনিয়ালাদেরকে দেখানোর লেগা, যে আমাকে বুলে ডাকলেও আমি কি করি দেখ। যখন নফস আর মন বলবে যে ডাকতেছি কিছু হয় না, না মজা পাই, না কিছু বুঝি, না কিছু বুঝি, এটা নফস বলবে, মন শয়তান বলবে। হ্যাঁ, এটার জন্য ছাড়া চাই না, এটার জন্য ওই সময় ওই কথা বলা চাই যে মজা লাগুক আর না লাগুক, যাবো তো যাবো কোথায়, ডাকবো তো ডাকবো কারে, আর আছে তো আছে কে। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তো কেউ নাই, কোথায় যাব? কিছু দেখ আর না দেখ, এইখানেই পড়ে থাকবে। তাইলে দেখবেন পর মুহূর্তে থেকে মজা আসা শুরু হবে। এই জন্য আল্লাহ রসুলের সাথে তাআল্লুকের জন্য আল্লাহ আমল দিছেন, আমল দিছেন। রাগ হয়ে যান না, বুঝার জন্য বলতেছেন। আমল দিছেন, আমল দিছেন। আর বিশেষ করে আমরা যারা মধ্য শ্রেণীর মানুষ, আমাদেরকে আল্লাহ এটা গিফটও দিছেন। গিফট কি দিছেন? আমল পুরস্কার হিসাবে দিছেন, পুরস্কার হিসাবে। কারো তো সান্ত্বনা আসে দুনিয়ার আসবাব দিয়া, কারণ আমাদের কাছে তো দুনিয়ার আসবাব নাই। তো আমাদের সান্ত্বনা আসবে কি দিয়া? কন্টিনিউ যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমল দিয়া সান্ত্বনা আসবে। আমল দিয়ে কি আসবে? সান্ত্বনা আসবে, প্রফুল্লতা আসবে, খুশি আসবে, খুশি আসবে। তখন গরিব ওই কথা বলবে, ওই কথা বলবে, ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন। কোরআনের একটা শব্দ আছে, আল্লাহ দুই দলকেই বলতেছে, যারা আল্লাহ পায়া গেছে ওদেরকেও বলতেছে আল্লাহ একটু অপেক্ষা কর। আবার যারা দুনিয়া পায় নাই, আল্লাহ পায় নাই, ওদেরকেও আল্লাহ বলতেছে অপেক্ষা করে, একটু আসতেছে আযাব ভাইয়া। আর যারা আল্লাহ পাইছে ওদেরকে বলতেছে একটু অপেক্ষা কর, আসতেছে শান্তি তুফানের গতিতে। মরতে দেরি, শান্তির ভিতরে ঢুকতে দেরি হবে। এই জন্য নিজেকে আমলে অভ্যস্ত করা চাই। বললাম না শুরুতেই, কিন্তু বলছি আমলে অভ্যস্ত করা চাই, কন্টিনিউ করা চাই, অভ্যস্ত। প্রথম কিন্তু অনেক খারাপ লাগবে, কিন্তু অভ্যস্ত আল্লাহ চাহে। আল্লাহ যদি দোয়া দিয়া করায় দিতে পারি, অভ্যস্ত কইরা দিতে পারি, দোয়া দ্বারা, চাওয়া দ্বারা, কান্না কাটি দ্বারা। দোয়াও কিন্তু একটা ইবাদত, বরং ইবাদত না, ইবাদতের মগজ হইল দোয়া। মুখুল ইবাদা, মুখ বলা হয় মগজকে। দোয়া ইবাদতের মগজ।
এই জন্য দোয়ায়ও লম্বা সময় কাটানো চাই। তাআল্লুক মা আল্লাহর জন্য এটো লম্বা সময় দোয়ার ভিতরে কাটানো চাই। এই জন্য আল্লাহ হুকুম দিছে, উদউনি আস্তাজিব লাক, আমার কাছে চাও আমি সাড়া দিব। তো দোয়া করা চাই, লম্বা সময় দোয়া করার চাই। যেরকম ইবাদতের জন্য সময় নির্ধারিত, এরকম দোয়ার জন্য সময় নির্ধারণ করা চাই। 5 ওয়াক্ত নামাজের জন্য যেরকম 5টা ওয়াক্ত নির্ধারিত, দোয়ার জন্য সময় নির্ধারিত করা চাই। আর এই সময়টা সবচেয়ে মুখ্যম সময় হলো শেষ রাত্রে করতে পারলে সবচেয়ে ভালো। যদি না পারি তো শোয়ার আগে 2 রাকাত পড়া দোয়া করা চাই। এর আগে আমি একবার বলছিলাম আপনাদেরকে যে শোয়ার আগে 2 রাকাত পড়া আগামী কালের যত চাওয়া আছে সব বুকিং দিয়ে ঘুমানো চাই, সব চাইয়া ঘুমানো চাই। কেননা ঘুমের তো উঠেই তো আমি কর্মে লেগে যাবো, ঠিক না? কি গোসল করবো, নাস্তা করবো, কাপড় চোপড় পরবো, যে যেখানে কর্ম ওইখানে যাবো, ঠিক না? হ্যাঁ, শোয়ার আগে সব আল্লাহকে বইলা শোয়া। 2 রাকাত পড়া খুব, নফলের পরে সেজদায় দোয়া করা যায়। মুসলিম শরীফে আছে সবচেয়ে উত্তম দোয়া, আল্লাহ সবচেয়ে নিকটে যায় সবচেয়ে দোয়া করা উত্তম। আর সেজদায় আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে হয়, সেজদায় যায় দোয়া করে। প্রথম প্রথম কষ্ট হবে, পরে কষ্ট হবে না, পরে মজা লাগবে। এই জন্য শোয়ার আগে দোয়ার জন্য নির্দিষ্ট করা চাই। ঘুমানোর আগে 2 রাকাত পড়ে আল্লাহর কাছে, কমসে কম 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করা চাই। কেননা দোয়া মগজ, তারপরে আমলগুলা করা চাই। আমলগুলা ছাইপা আসবে ইনশাআল্লাহ। এখন মুখে বলতেছি যতটুকু মনে থাকে। সুবহানাল্লাহ ডেইলি 100 বার পড়া চাই। সকালে 100 বার, বিকালে আলহামদুলিল্লাহ, সকালে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে 100 বার, বিকালে আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালে 100 বার। ফজিলত সহ ছাইপা আসবে ইনশাআল্লাহ, দিব আপনাদেরকে। এইগুলো সকালে 400 বার, বিকালে, সময় বেশি লাগবে না, একটা সময় বাহির করা পড়া চাই। আর সাথে সাথে 100 বার সকালে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও শর্ট দুরূদ। সাথে এটা মিলে নিতে পারলে আরো ভালো হয়। ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, শর্ট দুরূদ শরীফ 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার। কতবার হলো? আগে কতবার গেল? 400 বার, সকালে 400, বিকালে 400। আর এটা মিলল তো হইল কি 500 বার, ঠিক না? দুরূদ শরীফ 100 বার, দুরূদ শরীফ 100 বার। আর সকালে 100 বার ইস্তেগফার, বিকালে 100 বার। পুরাটা পড়তে পারলে ভালো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মিন কুল্লি যামবিন যখন পড়বে তো যতটুকু স্মরণ আছে গুনাহ, ওটাকে ওই সময় স্মরণে আনা চাই। তাহলে ইস্তেগফারের ভিতরে কার্যকারিতা তাড়াতাড়ি হবে। কেননা গুনাহ যখন মনে উঠবে তো ভিতরটা কাঁপতে থাকবে, ওই কাঁপাটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্যতা পাবে। আর যদি তা না পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুক হইল। ডেইলি সকালে 100 বার, বিকালে 100 বার, এই হইল 600 বার। সকালে 600, বিকালে
1200 বার ডেলি ফজিলত সহ আসবে। যেদিন ফজিলত দেখব ইনশাআল্লাহ দিল খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে, বিলকুল দিল খুশ। আমার বিশ্বাস দিল বড় খুশ হয়ে যাবে, পুরা দিল খুশ হয়ে যাবে যে আল্লাহ এক একটার ভিতরে রাখছেন কি রাখছেন, কি তাসির রাখছেন এক একটার ভিতরে। দিল আশা করি খুশ হয়ে যাবে। আমি একটা আটটা আপনাদেরকে দেখাইতেছি খালি, যে সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 নফল কবুল হজের সওয়াব পাবে। 100 সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিস আর মেশকাত শরীফের হাদিস। কতবার পড়লে? সকালে 100 বার বিকালে 100 বার, 200 বার যে পড়বে, 100 বার সকালে 100 বার বিকালে, 100 কবুল নফল হজের। কি বলেন? এতটুকু হইলেই তো যথেষ্ট। বয়স তো 100 পাবো না, ঠিক না? প্রতি বছর 1 কবুল হজ। আর কবুল হজের বদলা কি? আল্লাহ রসুল বলছে জান্নাত। হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। ওটার বদলা জান্নাতই হইতে পারে, আর কিছু হইতে পারে না। হ্যাঁ, এটার বদলা কি হইতে পারে? জান্নাতই হইতে পারে। সাথে সাথে 1000 নেকি দেওয়া হবে, 1000 গুনাহ মাফ হবে। 1000 গুনাহ তো ডেলি হবেও না, ঠিক না? কি 1000 গুনাহ করা সম্ভব? গুনাহ 1000 কি 20টা গুনার নাম এখানে দাঁড়ায় কেউ বলতে পারবেন যে 20টা গুনার নাম? 20টাও তো বলতে পারবেন না, তাহলে 1000 করবেন কোত্থেকে? 20টা গুনার নামই তো জানেন না। একটা গুনাহ তো একটা গুনাহই হয়, বাকিটিও ইনশাআল্লাহ ছাইপা আপনাদের সামনে আসবে তরতিবের সহকারে। এই জন্য বলতেছিলাম যে আজকে এতটুকুই, ডেলি সুবহানাল্লাহ 100 বার, সকালে আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আবার বিকালে এটাই 100 বার করে 400 বার, সাথে দুরূদ শরীফ 100 বার সকালে বিকালে, আর সকালে ইস্তেগফার 100 বার, বিকালে ইস্তেগফার। এটার জন্য সময় নির্ধারিত করলে পারলে সবচেয়ে ভালো। একটা সময় নির্ধারণ করে ওই সময়টা পড়ব, সময়কে নির্ধারণ করা, সময়টাকে নির্ধারিত করে পড়ব। আরেকটা বিষয় সবাই মনে রাখি, যখন এটা পড়ব, আল্লাহ তো আমাদেরকে সবসময় দেখেনি, আল্লাহ হাজির নাজের আছে। এই কথা ভাইবা পড়ব যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তো শুনেন। এটাকে হাজির নাজের বলে। বিলকুল আল্লাহকে হাজির নাজের চাই না, তারপরে পড়তে থাকবে। তাইলে কিন্তু কার্যকরিতা খুব দ্রুত গতিতে হবে, ধ্যান খেয়াল চলে আসবে, মজাও চলে আসবে। করবো তো? হ্যাঁ, করবো তো? আর যারা কোরআন পড়তে পারি, কমসে কম হলো ডেলি 1 পৃষ্ঠা হলো সকাল বিকাল কোরআন পড়া, 1 পৃষ্ঠা। আর যারা পড়তে না পারি, তারা কমসে কম সকাল বিকাল কোরআনের খতমের নিয়তে সকাল বিকাল কমপক্ষে হইল 3 বার সূরা ইখলাস পড়ে। কয়বার? 3 বার সূরা ইখলাস, 1 কোরআন খতম। ডেলি কয় খতম হবে? সকালে 3 বার, বিকালে 3 বার, কয় খতম? 2 খতম। 2 খতম হবে। এতটুক করবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? হ্যাঁ। গত মাসে বলছিলাম, কে কে করছেন জানি না। গত মাসেও একটা কথা বলছিলাম, কে কে করছি জানি না। এটাও কি করবেন ইনশাআল্লাহ? পাক্কা?
কি এজাজত দিতে পারি আপনাদেরকে? হ্যাঁ না, আপনারা ওয়াদা করলে এজাজত দিব, এটির কিন্তু এজাজত লাগে। না, এগুলা জালালি জিনিস। কি জিনিস? এটিতে জালালি বলে। কিছু আছে জামালি, কিছু আছে জালালি। এটা বুঝবেন না, এটা আধ্যাত্মিক কথা। অনেক কিছু বোঝা যায় না, সায়েন্টিফিক কথা এগুলা। এগুলা অনেকে মানে না, যেটা আবার কি বললেন, আবার ওনারটা দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলে হ্যাঁ হতে পারে। এগুলোর এজাজত লাগে। যদি ওয়াদা করেন তাহলে এজাজত দিব। কে কে ওয়াদা করতে পারেন দেখি? আল্লাহ কবুল করুন। জান আপনাদেরকে এজাজত দিয়ে দিলাম। কেন এগুলা যখন করতে শুরু করে অনেক হালাত আসে, অবস্থা আসে, প্রেক্ষাপট আসে। এজাজত না থাকলে কিন্তু তখন আর সামলাইতে পারে না। আর যখন এজাজত থাকে তখন আল্লাহ কুদরত দ্বারা এটাকে সামলায় দেয়। আর শেষ কথা বলবো, আমার জন্য আমল করার পরে দোয়া অবশ্যই করবেন। আমার মতো গুনাহগারকে একটু দোয়ার ভিতরে শরীক রেখেন। আমার কথা একটু আল্লাহকে বললেন, কি বলবেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ এই মজমাকে আমলের জন্য কবুল করেন। আল্লাহ ইজাজত দিয়া দিছি, এদেরকে কবুল করেন, এদেরকে মজা দিয়া দেন, এদেরকে আমলের ভিতরে স্বাদ দিয়া দেন, আমলের ভিতরে স্বাদ দিয়া দেন। আপনার তাল্লুক নসিব করে দেন, আপনার হাবিবের তাল্লুক নসিব করে দেন, আপনার তাল্লুক নসিব করে দেন, আপনার হাবিবের তাল্লুক নসিব করে দেন। আল্লাহ আমাদের টুটা ফাটা আমল দ্বারা করে দেন। আল্লাহ শুধু নিয়ত দ্বারাই করে দেন, নিয়ত দ্বারাই করে দেন। এই মজমাকে আপনি আল্লাহ 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 আল্লাহ, এই মজমা আপনার ঘরের ভিতরে, এই মজমাকে আপনি বিতাড়িত করেন না, খালি হাতে ফিরত দিয়েন না। আপনি ফিরত দিলে আর কোথায় পাবো? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকেই মজমাকে কবুল করে নেন, আপনি আজকেই মজমাকে কবুল করে নেন। এই মজমা কোন রোডের না, মাঠের না, এই মজমা তো আপনার ঘরের মজমা, সব আপনার ঘরের ভিতরে। আল্লাহ আল্লাহ, এই মজমাকে শুধু করেন না, দেখা দেন। এই মজমা ওনাদেরকে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। এরা যেন বুঝে যে কিছু পাইতে চলছে, একজনকে খালি রাখেন না মাওলা। সবাইকে আল্লাহ যাদেরকে ইজাজত দিলাম, সবাইকে আপনার হাবিবের জিয়ারত নসিব করে, আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন, আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। এদের উসিলা আমাকেও নসিব করে দেন, এদের উসিলা আমাকেও নসিব করে দেন, এদের উসিলা আমাকেও নসিব করে দেন, এদের উসিলা আমাকেও নসিব করে দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.